আজকে আমরা প্র্যাকটিস করব বাংলা সাবজেক্টের কিছু ইম্পর্ট্যান্ট পেডাগোগি সম্পর্কে এবং তার কিছু ইম্পর্ট্যান্ট ব্যাকরণ সম্পর্কে। প্রথম যে প্রশ্নটি হলো 16 নম্বরে রয়েছে, ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল কি হতে পারে? ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল কি হতে পারে? 16 অপশান। ঘ, ওপরের সবগুলোই হতে পারে। ওপরের সবগুলো কি কি? শিক্ষক শাস্তি পেতে পারেন, শ্রেণীর শৃঙ্খলা নষ্ট হতে পারে, শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে। তাহলে 16 অপশান ঘ। 17 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? 17 অপশান খ, ভাষা আয়ত্তীকরণ। ভাষা আয়ত্তীকরণের ওপর। 17 অপশান খ। 18 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার মাধ্যমে শিশুর সুকুমার বৃত্তিগুলি বিকাশ হয়। সুকুমার বৃত্তির উদাহরণ হলো, বাংলা ভাষার মাধ্যমে শিশুর সুকুমার বৃত্তিগুলির বিকাশ হয়। সুকুমার বৃত্তির উদাহরণ হলো 18 অপশান ক, দয়া, মায়া, মমতা। দয়া, মায়া, মমতা প্রভৃতি। 18 অপশান ক। 19 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন কি? শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন কি? 19 অপশান ক, শিক্ষকের স্পষ্ট উচ্চারণ, সাবলীল ও যথাসম্ভব সুন্দর বাচনভঙ্গি। শিক্ষকের স্পষ্ট উচ্চারণ, সাবলীল ও যথাসম্ভব সুন্দর বাচনভঙ্গি। 19 অপশান ক। 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্নটি হলো, অ্যানালাইটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কী? অ্যানালাইটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কী? 20 অপশান খ, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করানো। সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করানো। 20 অপশান খ। 21 নম্বর প্রশ্ন, কিভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারে? কিভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারে? 21 অপশান ঘ, ক্রমাগত অনুশীলন করিয়ে। ক্রমাগত অনুশীলন করিয়ে। 22 নম্বর প্রশ্ন, প্রতিপক্ষের প্রতি বক্তব্য রাখতে গিয়ে কি পরিহার করতে হবে? প্রতিপক্ষের প্রতি বক্তব্য রাখতে গিয়ে কি পরিহার করতে হবে? 22 অপশান ঘ, কটূক্তি। 22 অপশান হচ্ছে ঘ, কটূক্তি। 23 নম্বর প্রশ্ন, মুখের কথার দ্বারা ব্যবহারিক প্রয়োজন মেটাবার জন্য মানুষকে কত পরিমাণ শব্দ শিখতে হয়? মুখের কথা ব্যবহার দ্বারা বা মুখের কথার দ্বারা ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য মানুষকে কত পরিমাণ শব্দ শিখতে হয়? 23 অপশান ঘ, 2500 থেকে 3000। 2500 থেকে 3000 শব্দ। 24 নম্বর প্রশ্ন, কত প্রকার বাক্যের ছাঁচ বা প্যাটার্ন আয়ত্ত করতে হয়? কত প্রকার বাক্যের ছাঁচ বা প্যাটার্ন আয়ত্ত করতে হয়? 24 অপশান গ, 250 থেকে 300। 250 থেকে 300। 25 নম্বর প্রশ্ন, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো 25 অপশান ক, অভিনয়। 25 অপশান ক, অভিনয়। 26 নম্বর প্রশ্ন, পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষক প্রথমে কি করবেন? পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষক প্রথমে কি করবেন? 26 অপশান গ, তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করবেন। তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করবেন। 27 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিমা উপভাষার নিদর্শন। দক্ষিণ পশ্চিমা উপভাষার নিদর্শন। 27 অপশান খ। 27 অপশান খ, গিরনার অনুশাসন। গিরনার অনুশাসন। 28 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে দ্য ডার্ক এজ বা অন্ধকার যুগ কোন সময়টিকে বলা হয়? বাংলা সাহিত্যে দ্য ডার্ক এজ বা অন্ধকার যুগ
কোন সময়টিকে বলা হয়? 28-এর অপশান খ 1300 থেকে 1400 শতাব্দী, 1300 থেকে 1400 শতাব্দী। 29 নম্বর প্রশ্ন, পশ্চিমে বিহার ঝাড়খণ্ডের প্রান্তিক অঞ্চলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসমের কাছাড় উপত্যকা নিয়ে যে ভাষা সম্প্রদায় অঞ্চলটি সেটি হলো পশ্চিমে বিহার ঝাড়খণ্ডের প্রান্তিক অঞ্চলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসমের কাছাড় উপত্যকা নিয়ে যে ভাষা সম্প্রদায় অঞ্চল সেটি হলো 29-এর অপশান ক বাংলা, সেটি হচ্ছে বাংলা। 30 নম্বর প্রশ্ন, এ বিষয়ে তথ্য সংগ্রহ করে জানাও, এ বিষয়ে তথ্য সংগ্রহ করে জানাও এটি কি ধরনের বাক্য? 30-এর অপশান ঘ অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য। নেক্সট প্রশ্ন হলো কিছু গ্রামার রয়েছে। 1 নম্বর প্রশ্ন হলো প্রহসন কথাটিতে কোন ধাতুটি রয়েছে? প্রহসন কথাটিতে কোন ধাতুটি রয়েছে? 1-এর অপশান এ হস ধাতু রয়েছে। প্রহসনের প্রোটা যদি বাদ দিই আমরা তাহলে পাবো হস, হসন মানে হচ্ছে প্রহসন, হস ধাতু রয়েছে। আর প্রোটা হচ্ছে প্রত্যয়, এই প্রোটা হচ্ছে উপসর্গ। উপসর্গ কাকে বলে না, যেটা কোনো শব্দের আগে বসবে, যেমন প্র পরা অপশাম নি অব অনু এগুলো হচ্ছে উপসর্গ, আর হসটা হচ্ছে ধাতু। 2 নম্বর প্রশ্ন, সাবলিমেশন কথাটির অর্থ কী? সাবলিমেশন কথাটির অর্থ কী? 2-এর অপশান বি সমুন্নতি, সমুন্নতি। 3 নম্বর প্রশ্ন, কমেডিগুলি সাধারণত 3-এর অপশান সি মিলনান্ত হয়। কমেডিগুলি সাধারণত মিলনান্ত মানে নাটকের বা সে প্লে শেষের দিকে খুব আনন্দজনক বা হ্যাপি এন্ডিং থাকে, তাকে বলা হয় মিলনান্ত নাটক। 4 নম্বর প্রশ্ন, ক্যাথারসিস কথার অর্থ কী? ক্যাথারসিস কথার অর্থ কী? 4-এর অপশান সি ভাবমোক্ষণ। ক্যাথারসিস কথার অর্থ হচ্ছে ভাবমোক্ষণ, 4-এর অপশান সি। 5 নম্বর প্রশ্ন, অলীক বাবু কার লেখা? 5-এর অপশান সি যতীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা অলীক বাবু। 6 নম্বর প্রশ্ন, অলীক বাবু একটি কি? অলীক বাবু একটি হচ্ছে 6-এর অপশান সি প্রহসন। প্রহসন হচ্ছে হাসির বা মজার একটি নাটককে বলা হয় প্রহসন, তাহলে অলীক বাবু হচ্ছে একটি প্রহসন, 6-এর সি। 7 নম্বর প্রশ্ন, স্বপ্ন প্রমাণ স্বপ্ন প্রয়াণ কার লেখা? 7-এর অপশান সি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। স্বপ্ন প্রয়াণ লেখা হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের। 8 নম্বর প্রশ্ন, পাখি শব্দের সঙ্গে রবীন্দ্রনাথের কোন কবিতাটি জড়িয়ে আছে? পাখি শব্দের সঙ্গে রবীন্দ্রনাথের কোন কবিতাটি জড়িয়ে আছে? 8-এর অপশান সি বলাকা, 8-এর অপশান সি বলাকা। 9 নম্বর প্রশ্ন, যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান আয়তক্ষেত্রে ক্ষেত্রফল হয় তাহলে রবীন্দ্র চিত্তের মূল প্যাশনটি কোথায়? 9-এর অপশান এ আকাশ। এটি টেক্সট থেকে প্রশ্ন, এটি ব্যাকরণ নয়। 10 নম্বর প্রশ্নতে আমরা যাব, মধুসূদন এর সুদন শব্দের অর্থ কী? মধুসূদনের সুদন শব্দের অর্থ কী? 10-এর অপশান বি বধ, সুদন মানে হচ্ছে বধ। নেক্সট প্রশ্ন আমরা যাব 12 নম্বরে রয়েছে, একটি বাংলার ট্র্যাজেডি, একটি বাংলার ট্র্যাজেডি হলো 12-এর অপশান ডি বিসর্জন, বিসর্জন। 13 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাগুলি আসলে কি? চতুর্দশপদী কবিতাগুলি আসলে 13-এর অপশান বি সনেটকে বলা হয়। 14 নম্বর প্রশ্ন, অষ্টক কথাটির ব্যবহৃত হয়, অষ্টক কথাটি ব্যবহৃত হয় 14-এর অপশান বি সনেটে। 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন হচ্ছে ছুচুন্দরীবধ, ছুচুরন্দরীবধ কাব্য কার লেখা? 15-এর অপশান সি জগবন্ধু মিত্র,
15 অপশান সি জগবন্ধু মিত্র। নেক্সট প্রশ্ন 18 নম্বরে কিছু গ্রামার রয়েছে। সর্বাঙ্গ এর সমাস বলুন। সর্বাঙ্গ এর সমাস বলুন। 18 অপশান এ মধ্য পদলোপী কর্মধারায় সমাস। সর্বাঙ্গ হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। 19 নম্বর প্রশ্ন ত্যাজিলে কি জাতীয় ক্রিয়া। ত্যাজিলে কি জাতীয় ক্রিয়া। 19 অপশান সি নাম ধাতুজ ক্রিয়া। নাম ধাতুজ ক্রিয়া। 20 নম্বর প্রশ্ন এটা একটি কবিতা থেকে প্রশ্ন, এটা ব্যাকরণ নয়, এটা বাদ দেবো আমরা। 21 নম্বরে যাব। বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলিকে কি বলে। বর্গের দ্বিতীয় বর্ণ আর চতুর্থ বর্ণগুলিকে কি বলা হয়। 21 অপশান বি মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ। আমরা জানি বাংলা ভাষার ক থেকে ম পর্যন্ত সমস্ত বর্ণকে 5টা বর্গে ভাগ করা হয়। সেই বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ, অর্থাৎ যদি আমরা একটা উদাহরণ দিই ক খ গ ঘ অঙ্গ, এখানে ক খ, খটা হচ্ছে দ্বিতীয় বর্ণ, গ ঘ, ঘটা হচ্ছে চতুর্থ বর্ণ। এই দ্বিতীয় বর্ণ আর চতুর্থ অর্থাৎ খ আর ঘ এখানে এটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। মানে এই বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের শ্বাসবায়ু প্রচুর পরিমাণে বের হয় বা প্রয়োজন হয়, তাই এটাকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। তাহলে বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলিকে কী বলবো, মহাপ্রাণ বর্ণ। 22 নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় ঐকার আর ঔকারকে কি বলে। বাংলা বর্ণমালায় ঐকার আর ঔকে কি বলে। 22 অপশান হচ্ছে সি সন্ধ্যাক্ষর। 22 অপশান হচ্ছে সি সন্ধ্যাক্ষর। 23 নম্বর প্রশ্ন কৃত প্রত্যয় যুক্ত শব্দকে কি বলবো। কৃত প্রত্যয় যুক্ত শব্দকে কি বলবো। 23 অপশান বি কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ। নেক্সট প্রশ্ন 24 নম্বর রয়েছে পূর্ব বাংলার কথ্য ভাষায় রীতির প্রভাব দেখা যায়। পূর্ব বাংলার কথ্য ভাষায় ড্যাশ রীতির প্রভাব দেখা যায়। 24 অপশান এ অপিনীতির প্রভাব দেখা যায় বাংলা কথ্য ভাষায়, বিশেষ করে পূর্ব বাংলা কথ্য ভাষাতে অপিনীতি দেখা যায়। অপিনীতি জিনিসটা কি। অপিনীতি জিনিসটা হলো শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন যদি ধ্বনি থাকে, ঠিক হস্যই বা হস্যই। 26 নম্বর প্রশ্ন বাংলা 26 নম্বর প্রশ্ন বাক্যে ব্যবহৃত শব্দকে ড্যাশ বলে। বাক্যে ব্যবহৃত শব্দকে ড্যাশ বলে। 26 অপশান বি পদ বলে। বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। 27 নম্বর প্রশ্ন শব্দের উত্তর যে প্রত্যয় যুক্ত হয়, উত্তর মানে শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে। 27 অপশান সি তদ্ধিত প্রত্যয়। শব্দের উত্তর বা শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। 28 নম্বর প্রশ্ন শব্দের উত্তর প্রত্যয় যোগে যে ধাতু গঠন করা হয় তাকে কি বলে। শব্দের উত্তর বা শব্দের শেষে প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে কি বলে। 28 অপশান বি নাম ধাতু বলবো। 28 অপশান বি নাম ধাতু। 29 নম্বর প্রশ্ন অতীতে প্রায় ঘটত। অতীতে প্রায় ঘটত এইরূপ অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে কোন কাল বলে। অতীতে প্রায় ঘটত কোনো কাজ, এইরূপ অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে কোন কাল বলবো। 29 অপশান হচ্ছে সি নিত্যবিত্ত অতীত। কোনো কাজ যদি প্রতিনিয়ত হয় তাকে নিত্যবিত্ত, অতীতকালে হলে বলবো তাকে নিত্যবিত্ত অতীত, বর্তমানকালে বলবো নিত্যবিত্ত বর্তমানকাল, ভবিষ্যতে হলে বলবো নিত্যবিত্ত ভবিষ্যৎকাল। 30 নম্বর প্রশ্ন দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কি বলা হয়। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কি বলা হয়। কোনো কোনো বাক্যের দুটো করে কর্ম থাকে, তার মধ্যে একটা থাকে প্রাণীবাচক আর একটা থাকে বস্তুবাচক। বস্তুবাচককে আমরা কি বলবো। 30 অপশান এ মুখ্য কর্ম। দুটো কর্ম থাকে একটা বাক্যের, হয় মুখ্য থাকবে না হলে গৌণ কর্ম থাকে। যেগুলো বস্তু যার জড় পদার্থ বা জীবন নাই সেগুলোকে বলবো মুখ্য কর্ম, আর যার জীবন আছে তাকে বলবো গৌণ কর্ম। 30 অপশান তাহলে এ মুখ্য কর্ম।
আজ এই পর্যন্ত।